আসসালামু আলাইকুম। আয়েশাস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আজকে নিয়ে চলে এসেছি আরেকটি দুর্দান্ত রেসিপি। কি করে অতি সহজে ট্যাংরা মাছের শুটকি ভুনা করা যায়। তো চলুন আজকের এই রেসিপিটি দেরি না করে শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কাটা, মরিচ কাটা এবং রসুন কাটা। পেঁয়াজ, মরিচ, রসুনগুলো এখন আমি একটু হালকা করে ছেঁচে নেব। এগুলো ছেঁচার ফলে সাধারণত শুটকি তরকারি রান্না করতে গেলে একটু ছেঁচে নিতে হয় হালকা করে, বা আপনারা ব্লেন্ডার করে নিতে পারেন। তবে একটু হালকা ছেঁচা দিলে হালকা ব্লেন্ডার করলে খুবই ভালো হয়। তাই আমি এটাকে হালকা করে ছেঁচে নিয়েছি। তারপর আমি একটি বাটিতে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এখন আমি এটিকে সাইডে রেখে দেব। তারপর আমি এই চুলোয় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে দিয়ে দিলাম সামান্য পরিমাণের তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব আমি ট্যাংরা শুটকিগুলো। আমি হালকা করে একটু ভেজে নেব, তা না হলে কাঁচা গন্ধ চলে আসে। আপনারা শুটকিগুলো অবশ্যই ভেজে নেবেন। শুটকিটা ভেজে নিলে এটা টেস্ট অনেক ভালো হয়, আর কাঁচা যে গন্ধটা সেটা আর আসে না। হয়ে গেছে আমার শুটকিগুলো ভাজা। এখন আমি শুটকিগুলো একটি বাটিতে উঠিয়ে রাখতেছি। তারপরও চুলোয় বসিয়ে দিলাম একটি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব আমি পেঁয়াজ, মরিচ ও রসুনে যে ছেঁচে রাখা সেইগুলো। এখন এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে আপনার সামনে পৌঁছে যেতে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখানে এখন আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করে নেব। পানি অ্যাড করে একটু নেড়ে নেব। তারপর এখানে দিয়ে দেব আমি 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়োটা একটু কম দিবেন। তারপরে দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়ো। তারপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। তারপর আমি আবার খুব ভালো করে এটাকে নেড়ে নিলাম। এটাকে খুব ভালো করে এই মশলাটাকে আপনারা কষিয়ে নেবেন, তা না হলে কাঁচা ভাবের গন্ধটা চলে আসবে। অবশ্যই শুটকি এগুলো রান্না করতে গেলে আপনারা ভালো করে মশলাটা কষাবেন। হয়ে গেছে আমার মশলাটা কষানি। এখন এখানে দিয়ে দেব আমি শুটকিগুলো আমি আগে ভেজে নিয়েছি। আপনারা অবশ্যই দেখেছেন শুটকিগুলো আমি ভেজে নিয়েছি। এখন আমি খুব ভালো করে আবার একটু কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর এখানে আমি আবার পানি অ্যাড করে নেব। যতটুকু পরিমাণের পানি প্রয়োজন ততটুকু পরিমাণের পানি আপনারা অ্যাড করে নেবেন। দিয়ে দিলাম আমি পানি। তারপর আবার একটু নেড়ে নেব। শুটকি এবং সবগুলো মশলা একসাথে মিশিয়ে নেব পানিগুলোর সাথে। মিশানো শেষ হয়ে গেলে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর আমি আবার ফিরে আসব। এখন আমি আবার একটু নেড়ে দেব। অবশ্যই একটু মাঝে মাঝে নাড়তে হবে, তা নাহলে নিচে লেগে যেতে পারে মশলাটা। এখন আমি আবার একটু ঢেকে দেব। চলে এলাম আবার কিছুক্ষণ পর। এখন আমি একটু আবার ভালো করে নেড়ে চেড়ে নেব এবং পানিটাকে শুকিয়ে নেব। কিছুক্ষণ নাড়া দেওয়ার পর পানিটা শুকিয়ে যাবে, তখন হয়ে যাবে আমার রান্না করা। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি আমার কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং এই রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ।